প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, জীববিজ্ঞান বিভাগ। আজকের বিশেষ ড্রয়িং ক্লাসে আমরা এই ওমাটিডিয়াম কিভাবে আঁকতে হয়, কোত্থেকে শুরু করতে হয়, কি কি অংশ আঁকতে হয় এবং কোথায় লেভেলিং একদম স্পষ্ট করে আমরা এটা দেখে নিব। তাহলে চলো শুরু করি। ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। পরীক্ষাতে কিন্তু অনেকবার এসেছে শুধু চিত্র, ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। দেখো, ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ আঁকতে গেলে আমাদের প্রথমে আঁকতে হবে তার কর্নিয়া। ওমাটিডিয়ামের সবার উপরের দিকে থাকে বাইরের দিকে একটা কাইটিনাস, একটা বাইরের দিকে আবরণ। সেই কাইটিনাস আবরণটাই হলো তার কর্নিয়া। এটি কিন্তু একটা পূর্ণ পৃষ্ঠার চিত্র, অর্থাৎ পুরো পেজের মধ্যে শুধু একটা চিত্রই থাকবে, একটু বড় করে আঁকবে, জাস্ট সরবুজ আকৃতির আবরণী। আমরা এদিকে দেখাচ্ছি আরও, আর এই পাশেও দেখো আরও ওমাটিডিয়ামের অংশ দেখাচ্ছি, অর্থাৎ দুই পাশে আরও ওমাটিডিয়াম আছে। প্রথমে কি এঁকে নিলাম? তার কর্নিয়া। ইহাও কিন্তু একটা কাইটিনাস আবরণী যা আলো প্রতিসরণের সহায়তা করে। আমি দুইটা অংশ এঁকেছি, কর্নিয়া আর এই পাশে কি আঁকলাম? ক্রিস্টালাইন কোন। ক্রিস্টাল প্রকৃতির স্বচ্ছ কাইটিনাস পদার্থ দ্বারা গঠিত দুটি অংশ যা আলো ভিতরে প্রবেশে সহায়তা করে। তারপরে দেখো কি আঁকতেছি, এই ক্রিস্টালাইন কোনকে ঘিরে চারটি কোষ। এখানে কয়টা কোষ আছে? খুব ভালো করে মনে রাখবা, এখানে কয়টা কোষ আছে? চারটা কোষ আছে। কোষ যেহেতু, তার মধ্যে কি থাকবে? অবশ্যই নিউক্লিয়াস থাকবে। দেখো আমি কি আঁকলাম? দুইটা নিউক্লিয়াস আঁকলাম। আর নিউক্লিয়াসের চারপাশে কি আছে? এই যে এগুলো বিন্দু বিন্দুতে আমরা কি বুঝাইতেছি? এগুলো হলো সাইটোপ্লাজম। তাহলে ক্রিস্টালাইন কোণের চারপাশে চারটি কোষ, তা হলো ক্রিস্টালাইন কোণ কোষ। আবার লক্ষ্য করো আমি কর্নিয়ার নিচে আমি দুইটা কোষ আঁকতেছি। কর্নিয়ার নিচে আমরা কি বলবো? এখানে এক জোড়া কোষ থাকে। কর্নিয়ার নিচে এক জোড়া কোষ থাকে, লম্বাটে প্রকৃতির কোষ। আবারও লক্ষ্য করো, কোষ যেহেতু বলেছি কি আঁকবো? নিউক্লিয়াস আঁকবো। এই হলো নিউক্লিয়াস, আর তার চারপাশে এই হলো সাইটোপ্লাজম। তাহলে এটা নিউক্লিয়াস শিখেছি, নিউক্লিয়াস লেভেলিং এর দরকার নেই। এগুলো কি বলতেছি? এগুলো হলো কর্নিয়াজেন কোষ। কর্নিয়াজেন কোষ। এবার যে কাজটা করব, বাইরের দিকে দেখো কি আঁকতেছি? পর্দা, কালো বর্ণের বিভেদক পর্দা। এগুলোকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী বা আইরিশ শীট। আইরিশ রঞ্জক আবরণী বা আইরিশ শীট। চলো একটু শেড দিই, শেড দিলে সুন্দর লাগবে। কি বলেছি? অংশটার নাম কি? আইরিশ রঞ্জক আবরণী, অথবা আমি আইরিশ শীটও বলতে পারি। শীট মানে হলো রঞ্জক আবরণী, আইরিশ শীট। এবার প্রথমে দেখো কি আঁকবো? একদম মধ্যবর্তী যে অংশ, র্যাবডোম। সবার আগে আমরা ওই র্যাবডোমটাকে নিব। কি আঁকলাম? মধ্যবর্তী অঞ্চলে র্যাবডোম। এই র্যাবডোমই হলো আলোক গ্রহণকারী অংশ, এর মাধ্যমে আলো গৃহীত হয়।
জালের মতো ভিতরে একটি গঠন, তা হলো এই র্যাবডোম। র্যাবডোম। এই র্যাবডোমকে ঘিরে কি এঁকে নিলাম? 7 থেকে 8টি কোষ থাকবে, কিন্তু আমরা তো এখানে 2টা কোষ দেখাতে পারতেছি। আবারও দেখো, কোষ যেহেতু তার মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। 2টা নিউক্লিয়াস থেকে নেই। আর কি আঁকতে হবে? সাইটোপ্লাজম। আগের চিত্রের মতো আমরা সাইটোপ্লাজম এঁকে নিলাম। তাহলে র্যাবডমকে ঘিরে আছে, র্যাবডম মধ্যবর্তী রেখে তাকে ঘিরে আছে 7 থেকে 8টি রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। তাহলে কি এঁকে নিলাম? এ হলো ভিত্তি পর্দা, বেসমেন্ট মেমব্রেন। ভিত্তি পর্দা। টোটাল ওমাটিডিয়ামটা দাঁড়িয়ে রয়েছে যে পর্দাটার উপর, তাকে বলা হয় ভিত্তি পর্দা, বেসমেন্ট মেমব্রেন। এই গোড়ার থেকে নির্গত হয়েছে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তুগুলা যখন উদ্দীপনা মাথায় নিয়ে যায়, তখন ঘাসফড়িংয়ের কিন্তু দর্শন উদ্দীপনার সৃষ্টি হয়। একটু দূরত্বে উপরে যেমন পর্দা দেখেছি, নিচের দিকেও তেমনই পর্দা রয়েছে। এই পর্দাগুলোকে বলা হয় রেটিনাল সিট, রেটিনাল রঞ্জক আবরণী। তাহলে কি বলতেছিলাম? এই পর্দাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেটিনাল রঞ্জক আবরণী, বা রেটিনাল রঞ্জক আবরণী না লিখলে আমরা লিখতে পারবো রেটিনাল সিট। তাহলে লক্ষ্য করো, আমরা 5টা অংশ পেয়েছি। উপরের দিকে কর্নিয়া, কর্নিয়া চেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী। আর নিচের দিকে দেখো 5টা অংশ। সবার ভিতরে পেয়েছি আমি র্যাবডোম। তারপরে র্যাবডোমকে ঘিরে রয়েছিল রেটিনুলার কোষ। বাইরের দিকে পর্দা, রেটিনাল সিট, ভিত্তি পর্দা 9 নাম্বার, আর স্নায়ুতন্তু 10 নাম্বার। তাহলে এই 10টি অংশ লেবেলিং এর মধ্যে স্পষ্ট করে এই 10টি অংশ তুমি দেখিয়ে দিবে। আর নিচে তো অবশ্যই লিখতে হবে ফিগার ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ, ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ, ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ।